ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের পারফেক্ট ইনফিনিটিভের ওপর কিছু বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ করে দেখাবো। আজকে এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করব। তোমরা ইচ্ছা করলে এর স্ক্রিনশট নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। অনুবাদ শুরু করার আগে সিম্পল ইনফিনিটিভ আর পারফেক্ট ইনফিনিটিভের কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। প্রথমে একটা বাক্য দেখো, আই অ্যাম হ্যাপি টু মিট ইউ। আমি তোমার সাথে দেখা করে খুশি। এখানে দেখো অ্যাম হচ্ছে ফাইনাইট ভার্ব আর টু মিট হচ্ছে ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব। এবারে এই বাক্যটা বোঝার চেষ্টা করো, আমি তোমার সাথে দেখা করেছি আর তার পাশাপাশি আমি খুশি। তার মানে দেখো এখানে ফাইনাইট ক্রিয়া আর ইনফিনিটিভের ক্রিয়া একই সাথে সংগঠিত হচ্ছে, আর এমন ক্ষেত্রে আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করি। এবারে এই বাক্যটা দেখো, আই নিড টু মিট ইউ। আমার তোমার সাথে দেখা করার প্রয়োজন। এখানে দেখো এখনও কিন্তু দেখা হয়নি, তার মানে এখানে ইনফিনিটিভের ক্রিয়াটা এখনও সংগঠিত হয়নি, এখনও হতে বাকি আছে। এমন ক্ষেত্রে আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করি। এবারে এই বাক্যটা দেখো, আই অ্যাম হ্যাপি টু হ্যাভ মেট ইউ। আমি তোমার সাথে দেখা করেছি বলে খুশি। এখানে দেখো এখানে আমি তোমার সাথে দেখা করেছি এবং তারপর আমি খুশি হয়েছি। তার মানে দেখো এখানে ফাইনাইট ক্রিয়ার আগেই এই ইনফিনিটিভের ক্রিয়াটা ঘটে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। এমন ক্ষেত্রে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করি। আশা করি সিম্পল ইনফিনিটিভ আর পারফেক্ট ইনফিনিটিভের পার্থক্যটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো এই কনসেপ্টটা থেকে পারফেক্ট ইনফিনিটিভের একটা ডেফিনিশন পেতে পারি। দ্য পারফেক্ট ইনফিনিটিভ ইজ আ টাইপ অফ ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ হলো এক ধরনের ইনফিনিটিভ দ্যাট ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যান অ্যাকশান। সেই অ্যাকশান প্রকাশ করতে ব্যবহার করা হয় দ্যাট হ্যাজ হ্যাপেন ইন দ্য পাস্ট, যা অতীতে ঘটে গেছে বা অতীতে সম্পূর্ণ হয়ে গেছে। এবারে পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার দেখো, টু হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম। এক্সাম্পল দেখো, টু হ্যাভ রিটেন, টু হ্যাভ ওয়ার্ক, টু হ্যাড লেফট। এবারে পারফেক্ট ইনফিনিটিভে প্যাসিভ স্ট্রাকচার দেখো, টু হ্যাভ বিন প্লাস ভার্বের V3 ফর্ম। এক্সাম্পল দেখো, টু হ্যাভ বিন চিটেড, টু হ্যাভ বিন অ্যারেস্টেড। এবারে দেখো যে সমস্ত ভার্বগুলো এই পারফেক্ট ইনফিনিটিভ স্ট্রাকচার ব্যবহার করতে ইউজ করা হয় সেগুলো হচ্ছে ক্লেম, এক্সপেক্ট, হোপ, প্রিটেন্ড, রিগ্রেট, সিম, অ্যাপিয়ার, আরও কিছু রয়েছে। আবার দেখো লিস্ট অফ অ্যাডজেক্টিভ যেগুলো পারফেক্ট ইনফিনিটিভ স্ট্রাকচার ইউজ করতে ব্যবহার করা হয়, প্রাউড, সরি, লাকি, প্লিজড, হ্যাপি, গ্রেটফুল। প্রথম বাক্য দেখো, সে আমার ফোন নম্বর হারিয়েছে বলে ভান করছিল। প্রথমে আমরা সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটা অনুবাদ করে নেব। এখানে সাবজেক্ট দেখো সে, সি বসে গেল, আর ফাইনাইট ভার্ব সাধারণত বাংলা বাক্যের শেষে থাকে। এখানে দেখো ফাইনাইট ভার্ব হচ্ছে ভান করছিল, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাহলে ভান করছিল কী হবে, ওয়াজ প্রিটেন্ডিং, ভান করছিল। কিসের ভান করছিল? এখানে দেখো রয়েছে আমার ফোন নম্বর হারিয়েছে বলে। এই বলে শব্দটা দেখে আমরা বুঝতে পারছি যে এই জায়গায় আমাদের ইনফিনিটিভ ইউজ করতে হবে। এবারে একটা বিষয় দেখো, সে আগে আমার ফোন নম্বরটা হারিয়েছে, তারপরে সে ফোন নম্বর হারিয়ে যাওয়ার ভান করছিল, সুতরাং এই ক্রিয়াটা আগে ঘটেছে, সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো আমার ফোন নম্বর হারিয়েছে বলে কি হবে, টু হ্যাভ লস্ট মাই ফোন নাম্বার। এখানে দেখো টু হ্যাভ লস্ট, দেখো পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। তাহলে বাক্যটা কী হলো, সি ওয়াজ প্রিটেন্ডিং টু হ্যাভ লস্ট মাই ফোন নাম্বার। এই বাক্যটাকে তোমরা এভাবেও লিখতে পারো, সি ওয়াজ প্রিটেন্ডিং দ্যাট সি হ্যাড লস্ট মাই ফোন নাম্বার। সে ভান করছিল যে সে আমার ফোন নম্বর হারিয়েছে। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করা হলো। 2 নম্বর দেখো, আমার বন্ধু ট্রেনটা মিস করেছে বলে দুঃখিত ছিল। এখানে সাবজেক্ট দেখো আমার বন্ধু, মাই ফ্রেন্ড বসে গেল, আর ফাইনাইট ভার্ব দেখো ছিল, ওয়াজ বসলো, কি ছিল, দুঃখিত, সরি বসলো। আচ্ছা কেন দুঃখিত ছিল? এখানে দেখো রয়েছে ট্রেনটা মিস করেছে বলে, দেখো বলে শব্দটা পাচ্ছি, তার মানে ইনফিনিটিভ ইউজ করতে হবে। আর এখানে দেখো আগে সে ট্রেনটা মিস করেছে, তারপর সে দুঃখিত হয়েছে, সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো ট্রেনটা মিস করেছে বলে কি হবে, টু হ্যাভ মিসড দ্য ট্রেন। এখানে দেখো টু হ্যাভ মিসড পারফেক্ট ইনফিনিটিভে অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। তাহলে বাক্যটা কী হলো, মাই ফ্রেন্ড ওয়াজ সরি
টু হ্যাভ মিসড দ্য ট্রেন। এই বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো, মাই ফ্রেন্ড ওয়াজ সরি দ্যাট হি হ্যাড মিসড দ্য ট্রেন। 3 নম্বর দেখো, তুমি তাকে বিরক্ত করেছো বলে মনে হচ্ছে। সাবজেক্ট দেখো তুমি, ইউ বসানো হলো, ফাইনাইট ভার্ব দেখো মনে হচ্ছে, সিম বসানো হলো। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে মনে হওয়াটা কিন্তু সাবজেক্টের মনে হচ্ছে না, এখানে মনে হওয়াটা অন্য কারো মনে হচ্ছে। তাহলে দেখো ইউ সিম, তুমি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? তাকে বিরক্ত করেছো বলে। দেখো এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ অ্যানয়েড হার। তাহলে বাক্যটা কি হলো? ইউ সিম টু হ্যাভ অ্যানয়েড হার। এই বাক্যটাই তোমরা এভাবে লিখতে পারো, ইট সিমস দ্যাট ইউ হ্যাভ অ্যানয়েড হার। মনে হচ্ছে যে তুমি তাকে বিরক্ত করেছো। 4 নম্বর দেখো, মূর্তিটা গত রাতে চুরি হয়েছে বলে দাবি করা হয়। এই বাক্যে সাবজেক্ট দেখো মূর্তিটা, দ্য আইডল বসানো হলো, আর ফাইনাইট ভার্ব দেখো দাবি করা হয়। দেখো এটা প্যাসিভে রয়েছে, সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো দাবি করা হয়, কি হবে? ইজ ক্লেমড। আচ্ছা, কি দাবি করা হয়? এখানে দেখো রয়েছে গত রাতে চুরি হয়েছে বলে। দেখো বলে শব্দটা পাচ্ছি, তার মানে এই জায়গায় আমাদের ইনফিনিটিভ ইউজ করতে হবে। আর যেহেতু এটা পাস্টের ঘটনা, সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। আবার আরেকটা বিষয় লক্ষ্য করো, এখানে চুরি হয়েছে বলা হয়েছে, কে চুরি করেছে তার উল্লেখ নেই। এই ক্রিয়ার কিন্তু ডুয়ার এই সাবজেক্ট নয়, তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো গত রাতে চুরি হয়েছে বলে কি হবে? টু হ্যাভ বিন স্টোলেন লাস্ট নাইট। দেখো টু হ্যাভ বিন স্টোলেন, দেখো পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করা হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? দ্য আইডল ইজ ক্লেম টু হ্যাভ বিন স্টোলেন লাস্ট নাইট। আবার দেখো এই বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো, ইট ইজ ক্লেম দ্যাট দ্য আইডল ওয়াজ স্টোলেন লাস্ট নাইট। এটা দাবি করা হয় যে মূর্তিটা গত রাতে চুরি হয়েছিল। এখানে লক্ষ্য করো, এটা ছিল পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম, আর এই জায়গায় দেখো সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম হয়ে গেল, অর্থাৎ পারফেক্ট ইনফিনিটিভটা দেখো সিম্পল পাস্ট হয়ে গেল। 5 নম্বর দেখো, আমি একটা নতুন কাজ পেয়েছি বলে আনন্দিত। প্রথমে আমরা অনুবাদ করব, আমি হই আনন্দিত। আই অ্যাম গ্ল্যাড। আমি কেন আনন্দিত? এখানে দেখো রয়েছে একটা নতুন কাজ পেয়েছি বলে, তার মানে ইনফিনিটিভ ইউজ করতে হবে। আর আগে আমি নতুন কাজটা পেয়েছি, তারপরে আমি আনন্দিত হয়েছি, তার মানে এই জায়গায় আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে পারি। তাহলে দেখো একটা নতুন কাজ পেয়েছি বলে কি হবে? টু হ্যাভ গট আ নিউ জব। তাহলে বাক্যটা কি হলো? আই অ্যাম গ্ল্যাড টু হ্যাভ গট আ নিউ জব। এই বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো, আই অ্যাম গ্ল্যাড দ্যাট আই হ্যাভ গট আ নিউ জব। দেখো এটা ছিল পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ ফর্ম, আর সেই পারফেক্ট ইনফিনিটিভটা দেখো প্রেজেন্ট পারফেক্টে পরিণত হলো। ভবিষ্যতে কোনো একটা সময় কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে, এমন সেন্সে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করি। যেমন এই বাক্যটা দেখো, রবিবারের মধ্যে এই কাজটা শেষ করে ফেলবো বলে আমি আশা করছি। তাহলে প্রথমে অনুবাদ করতে হবে, আমি আশা করছি। আই এক্সপেক্ট, আমি কি আশা করছি? কি এর উত্তর দেখো আসছে, রবিবারের মধ্যে এই কাজটা শেষ করে ফেলবো বলে। দেখো ভবিষ্যতে কোনো একটা সময় এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, এমন সেন্সে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করি। এক্ষেত্রে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করব। তাহলে দেখো রবিবারের মধ্যে এই কাজটা শেষ করে ফেলবো বলে, তাহলে কি হবে? টু হ্যাভ ফিনিশড দিস ওয়ার্ক বাই সানডে। এখানে দেখো পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? আই এক্সপেক্ট টু হ্যাভ ফিনিশড দিস ওয়ার্ক বাই সানডে। এই বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো, আই এক্সপেক্ট দ্যাট আই উইল হ্যাভ ফিনিশড দিস ওয়ার্ক বাই সানডে। এটা দেখো পারফেক্ট ইনফিনিটিভ ছিল, আর এই পারফেক্ট ইনফিনিটিভটা এখানে ফিউচার পারফেক্টে পরিণত হয়েছে। একই ধরনের আরেকটা বাক্য দেখো, 2 ঘন্টার মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আমরা আশা করছি। প্রথমে অনুবাদ হবে, আমরা আশা করছি। উই হোপ, আমরা কি আশা করছি? 2 ঘন্টার মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে, ভবিষ্যতে কোনো পয়েন্টে গিয়ে কাজটা কমপ্লিট হয়ে যাবে। সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে কি হবে? টু হ্যাভ কমপ্লিটেড দিস ওয়ার্ক উইদিন 2 আওয়ার্স। তাহলে বাক্যটা কি হলো? উই হোপ টু হ্যাভ কমপ্লিটেড দিস ওয়ার্ক উইদিন 2 আওয়ার্স। এই বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো, উই হোপ দ্যাট উই উইল হ্যাভ কমপ্লিটেড দিস ওয়ার্ক উইদিন 2 আওয়ার্স। তাহলে দেখো এটা ছিল পারফেক্ট ইনফিনিটিভ, আর এই পারফেক্ট ইনফিনিটিভটা ফিউচার পারফেক্টে পরিণত হলো। পরেরটা দেখো,
ছাত্রছাত্রীদের ভালো পড়িয়েছে বলে শিক্ষককে বিবেচনা করা হয়। এখানে দেখো পড়িয়েছেন হবে, প্রথমে অনুবাদ হবে শিক্ষককে বিবেচনা করা হয়। কি হবে? দ্য টিচার ইজ কনসিডার। দেখো বিবেচনা করা হয়, এটা দেখো প্যাসিভে রয়েছে, সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ইউজ করা হলো, ইজ কনসিডার, বিবেচনা করা হয়। কি বিবেচনা করা হয়? এখানে দেখো রয়েছে ছাত্রছাত্রীদের ভালো পড়িয়েছেন বলে, এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো কি হবে? টু হ্যাভ টট দ্য স্টুডেন্টস ওয়েল। তাহলে বাক্যটা কি হলো? দ্য টিচার ইজ কনসিডার টু হ্যাভ টট দ্য স্টুডেন্টস ওয়েল। এই বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো, ইট ইজ কনসিডার দ্যাট দ্য টিচার হ্যাজ টট দ্য স্টুডেন্টস ওয়েল। এটা বিবেচনা করা হয় যে শিক্ষক ছাত্রছাত্রীদের ভালো পড়িয়েছেন। এখানে দেখো এটা ছিল পারফেক্ট ইনফিনিটিভ, আর এই পারফেক্ট ইনফিনিটিভটা দেখো প্রেজেন্ট পারফেক্টে পরিণত হলো। 9 নম্বর দেখো, দলের অধিনায়ক নির্বাচিত হয়েছি বলে আমি গর্বিত। প্রথমে অনুবাদ হবে আমি হই গর্বিত। আই অ্যাম প্রাউড, আমি কিসের জন্য গর্বিত? এখানে দেখো রয়েছে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছি বলে। দেখো আমি আগে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছি, তারপরে আমি গর্বিত হয়েছি, তার মানে এই জায়গা আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। আবার দেখো আমি কাউকে দলের অধিনায়ক নির্বাচন করিনি, আমি নিজেই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছি, তার মানে এই জায়গা আমাদের পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো এখানে রয়েছে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছি বলে, কি হবে? টু হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ আ ক্যাপ্টেন অফ দ্য টিম। তাহলে দেখো টু হ্যাভ বিন সিলেক্টেড পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম ইউজ করা হলো। তাহলে বাক্যটা কি হলো? আই অ্যাম প্রাউড টু হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ আ ক্যাপ্টেন অফ দ্য টিম। এই বাক্যটা তোমরা এইভাবেও লিখতে পারো, আই অ্যাম প্রাউড দ্যাট আই হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ আ ক্যাপ্টেন অফ দ্য টিম। তাহলে দেখো এটা ছিল পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম, আর এই পারফেক্ট ইনফিনিটিভটা দেখো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ফর্মে পরিণত হলো। 10 নম্বর দেখো, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়েছে বলে সে অনুতাপ করেছিল। প্রথমে অনুবাদ হবে সে অনুতাপ করেছিল। হি রিগ্রেটেড, সে কি অনুতাপ করেছিল? দেখো কি এর উত্তর আসছে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়েছে বলে। দেখো আগে সে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে, তারপরে সে অনুতাপ করেছিল, সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। আর যেহেতু সে নিজেই এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করেছে, তার জন্য এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়েছে বলে, কি হবে? টু হ্যাভ মিসড দিস গোল্ডেন অপরচুনিটি। তাহলে বাক্যটা কি হলো? হি রিগ্রেটেড টু হ্যাভ মিসড দিস গোল্ডেন অপরচুনিটি। আবার দেখো এই বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো, হি রিগ্রেটেড দ্যাট হি হ্যাড মিসড দিস গোল্ডেন অপরচুনিটি। 11 নম্বর দেখো, বিল্ডিংটা অষ্টাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল বলে মনে হয়। তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে বিল্ডিংটা, দ্য বিল্ডিং, ভার্ব দেখো মনে হয়, অ্যাপিয়ার্স। আচ্ছা কি মনে হয়? এখানে দেখো রয়েছে অষ্টাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল বলে, দেখো পাস্টের কথা বলা হচ্ছে, সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। আবার দেখো বিল্ডিংটা কে নির্মাণ করেছিল সেটা কিন্তু উল্লেখ নেই, তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো অষ্টাদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল বলে, কি হবে? টু হ্যাভ বিন কনস্ট্রাক্টেড ইন দ্য 18th সেঞ্চুরি। এখানে দেখো টু হ্যাভ বিন কনস্ট্রাক্টেড, দেখো পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করা হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? দ্য বিল্ডিং অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন কনস্ট্রাক্টেড ইন দ্য 18th সেঞ্চুরি। আবার দেখো এই বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো, ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড ইন দ্য 18th সেঞ্চুরি। তাহলে দেখো এটা ছিল পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম, আর এটা দেখো সিম্পল পাস্টের প্যাসিভ ফর্মে পরিণত হলো। 12 নম্বর দেখো, অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ দেওয়া হয়েছিল। এখানে সাবজেক্ট দেখো অপরাধীদের, দ্য কালপ্রিটস, আর ভার্ব দেখো সংবাদ দেওয়া হয়েছিল। দেখো এটা পাস্টে রয়েছে, সিম্পল পাস্টের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো সংবাদ দেওয়া হয়েছিল, কি হবে? ওয়ার রিপোর্টেড, যেহেতু অনেকগুলো অপরাধীর কথা বলা হচ্ছে তার জন্য দেখো এখানে ওয়ার ইউজ করা হয়েছে। দ্য কালপ্রিটস ওয়ার রিপোর্টেড, অপরাধীদের সংবাদ দেওয়া হয়েছিল। কি সংবাদ দেওয়া হয়েছিল? গ্রেপ্তার করা হয়েছে বলে। দেখো অপরাধীদের আগে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে সেই সংবাদটা দেওয়া হয়েছিল, সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। আবার দেখো অপরাধীরা কাউকে গ্রেপ্তার করছে না, অপরাধীদেরই গ্রেপ্তার করা হয়েছে, তার মানে এই জায়গায় আমাদের
পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো গ্রেপ্তার করা হয়েছে বলে কি হবে, টু হ্যাভ বিন অ্যারেস্টেড। দেখো পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করা হলো, তাহলে বাক্যটা কি হলো, দ্য কালপ্রিটস ওয়ার রিপোর্টেড টু হ্যাভ বিন অ্যারেস্টেড। এই বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো, ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট দ্য কালপ্রিটস ওয়ার অ্যারেস্টেড। এখানে লক্ষ্য করো, এখানে দেখো পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করা হয়েছে, আর এটা দেখো সিম্পল পাস্টের প্যাসিভে পরিণত হলো। 13 নম্বর দেখো, তাকে অপমান করা হয়েছে বলে সে অভিযোগ করেছিল। প্রথমে অনুবাদ হবে সে অভিযোগ করেছিল, সি কমপ্লেন। কি অভিযোগ করেছিল, দেখো কি এর উত্তর আসছে তাকে অপমান করা হয়েছে বলে। দেখো আগে তাকে অপমান করা হয়েছে, তারপরে সে অভিযোগ করেছিল, সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। আবার দেখো সে কাউকে অপমান করছে না, তাকেই অপমান করা হয়েছে, সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো তাকে অপমান করা হয়েছে বলে, তাহলে কি হবে, টু হ্যাভ বিন ইনসাল্টেড। দেখো পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করা হয়েছে। আবার দেখো এই বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো, সি কমপ্লেন দ্যাট সি হ্যাড বিন ইনসাল্টেড। সে অভিযোগ করেছিল যে তাকে অপমান করা হয়েছিল। 14 নম্বর দেখো, অজয়ের বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে তাকে বাতিল করতে হয়েছিল। তাহলে প্রথমে আমরা অনুবাদ করব, অজয়ের বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল। এখানে লক্ষ্য করো উপস্থিত থাকার কথা ছিল, কোনো কিছু করার কথা ছিল কিন্তু হয়নি, এমন ক্ষেত্রে আমরা ওয়াজ অথবা ওয়ার প্লাস এর সাথে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করি। তাহলে দেখো এই বাক্যটাকে আমরা এভাবে অনুবাদ করতে পারি, অজয় ওয়াজ টু হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং। দেখো এখানে ওয়াসের সঙ্গে দেখো পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। মনে রাখবে ওয়াস অথবা ওয়ারের সাথে আমরা পারফেক্ট ইনফিনিটিভ তখনই ব্যবহার করি যখন কোনো কিছু করার কথা ছিল কিন্তু হয়নি, এরকমটা বোঝায়। তারপরে দেখো রয়েছে কিন্তু অসুস্থতার কারণে তাকে বাতিল করতে হয়েছিল, তাহলে কি হবে, বাট হি হ্যাড টু ক্যান্সেল বিকজ অফ হিজ ইলনেস। তাহলে বাক্যটা কি হলো, অজয় ওয়াজ টু হ্যাভ অ্যাটেন্ডেড দ্য মিটিং বাট হি হ্যাড টু ক্যান্সেল বিকজ অফ হিজ ইলনেস। 15 নম্বর দেখো, তোমার এই প্রশ্নগুলোর সমাধান করে ফেলার কথা ছিল কিন্তু তুমি বিভিন্ন অজুহাত দেখাচ্ছ। তাহলে দেখো তোমার এই প্রশ্নগুলোর সমাধান করে ফেলার কথা ছিল, অনুবাদ কি হবে, ইউ ওয়ার টু হ্যাভ সলভ দিস কোয়েশ্চেন। এখানে দেখো ওয়ার বসেছে, যেহেতু এখানে ইউ রয়েছে তার জন্য দেখো ওয়ার বসেছে, আর ওয়ারের সাথে দেখো পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে কি হলো, ইউ ওয়ার টু হ্যাভ সলভ দিস কোয়েশ্চেন। তারপরে দেখো রয়েছে কিন্তু তুমি বিভিন্ন অজুহাত দেখাচ্ছ, বাট ইউ আর মেকিং ডিফারেন্ট এক্সকিউজেস। তাহলে বাক্যটা কি হলো, ইউ আর টু হ্যাভ সলভ দিস কোয়েশ্চেন্স বাট ইউ আর মেকিং ডিফারেন্ট এক্সকিউজেস। আবার এই বাক্যটা দেখো প্রশ্নগুলো তোমার দ্বারা সমাধান করে ফেলার কথা ছিল, এটা দেখো প্যাসিভে করতে হবে। তাহলে কি হবে, দিস কোয়েশ্চেন্স ওয়ার টু হ্যাভ বিন সলভ বাই ইউ। দেখো প্যাসিভে করা হয়েছে, এখানে লক্ষ্য করো এখানে দেখো ওয়ারের সঙ্গে পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ ফর্ম বসেছে, যেহেতু দেখো এই ইনফিনিটিভের যে সাবজেক্ট রয়েছে এটা হচ্ছে ডুয়ার, আর এখানে দেখো ওয়ারের সঙ্গে পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম বসেছে, যেহেতু দেখো এই ইনফিনিটিভের যে সাবজেক্ট রয়েছে এটা হচ্ছে ডুয়ার নয়, এটা হচ্ছে রিসিভার। 16 নম্বর দেখো, শাহরুখ খানের সাথে কথা বলেছে বলে সে দাবি করে কিন্তু আমরা তাকে বিশ্বাস করি না। প্রথমে আমরা অনুবাদ করব, শাহরুখ খানের সঙ্গে কথা বলেছে বলে সে দাবি করে, এই অংশটুকু অনুবাদ করব। এর মধ্যে প্রথমে আমাদের অনুবাদ করতে হবে সে দাবি করে, হি ক্লেমস, সে কি দাবি করে, দেখো কি এর উত্তর আসছে শাহরুখ খানের সঙ্গে কথা বলেছে বলে। দেখো আগে সে শাহরুখ খানের সঙ্গে কথা বলেছে এবং সেই বিষয়টা সে দাবি করছে, তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো শাহরুখ খানের সঙ্গে কথা বলেছে বলে কি হবে, টু হ্যাভ স্পোকেন টু শাহরুখ খান। তারপরে দেখো রয়েছে কিন্তু আমরা তাকে বিশ্বাস করি না, বাট উই ডোন্ট বিলিভ হিম। তাহলে বাক্যটা কি হলো, হি ক্লেমস টু হ্যাভ স্পোকেন টু শাহরুখ খান বাট উই ডোন্ট বিলিভ হিম। এবার 17 নম্বর দেখো, লোকটা একসময় ভালো কুস্তিগির ছিল বলে জানা যায়। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে লোকটা, দ্য ম্যান বসে গেল, ভার্ব দেখো জানা যায়, দেখো এটা প্যাসিভে রয়েছে, সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো জানা যায়, ইজ নোন। আচ্ছা কি জানা যায়, এখানে দেখো রয়েছে
এক সময় ভালো কুস্তিগির ছিল বলে। দেখো পাস্টের কথা বলা হচ্ছে, তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দেখো এক সময় ভালো কুস্তিগির ছিল বলে কি হবে, টু হ্যাভ বিন আ গুড রেসলার ওয়ান্স। তাহলে বাক্যটা কি হলো, দ্য ম্যান ইজ নোন টু হ্যাভ বিন আ গুড রেসলার ওয়ান্স। এই বাক্যটা কি যদি ভাঙো তাহলে এভাবে হবে, ইট ইজ নোন দ্যাট দ্য ম্যান ওয়াজ আ গুড রেসলার ওয়ান্স। 18 নম্বর দেখো, আমরা তার বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছি বলে কৃতজ্ঞ। প্রথমে আমরা অনুবাদ করব, আমরা হই কৃতজ্ঞ। উই আর গ্রেটফুল, আমরা হই কৃতজ্ঞ। আচ্ছা, কেন আমরা কৃতজ্ঞ? এখানে দেখো রয়েছে তার বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছি বলে, এই জায়গায় আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করব। আবার দেখো আমরা কাউকে আমন্ত্রণ করছি না, আমরা নিজেরাই বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছি, তার মানে আমরা এখানে ডুয়ার নয়, আমরা এখানে রিসিভার, যার জন্য আমাদের পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ইউজ করতে হবে। তাহলে দেখো তার বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছি বলে কি হবে, টু হ্যাভ বিন ইনভাইটেড টু হার ওয়েডিং। এখানে দেখো টু হ্যাভ বিন ইনভাইটেড, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম। তাহলে বাক্যটা কি হলো, উই আর গ্রেটফুল টু হ্যাভ বিন ইনভাইটেড টু হার ওয়েডিং। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।